বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে খুবই কঠিন এবং সহজ। যদি আমরা সেটাকে ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে এটা হচ্ছে আমাদের জন্য সহজ। যদি এটাকে আমরা ভালোভাবে আয়ত্ত করতে না পারি তাহলে আমাদের জন্য এটা কঠিন। প্রিপজিশনের দুইটা পার্ট রয়েছে। প্রথম হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এবং দ্বিতীয় পার্ট রয়েছে যে রুলস অনুযায়ী যেগুলো আমরা পড়ি। প্রত্যেক পরীক্ষায় এই দুইভাবেই প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। আমাদেরকে দুইটাই, বিশেষ করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা ঠোঁটস্থ, মুখস্থ, কণ্ঠস্থ যেটাকে আমরা বাংলা ভাষায় বলি, খুব সুন্দরভাবে মুখস্থ রাখতে হবে। প্রত্যেক প্রতিযোগিতা পরীক্ষায় বা এইচএসসির যে তোমাদের 10টা গ্যাপ আছে পরীক্ষায়, ওই 10টা গ্যাপের মধ্যেও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন 5 থেকে 6টা থেকে থাকে এবং রুলস অনুযায়ী 5-6টা থেকে থাকে। তাই আমাদের উচিত প্রিপজিশনের দুইটাকেই সমানভাবে গুরুত্ব দেওয়া। এবং এই টপিকটা কিছুটা জটিল, তার জন্য আমাদের এখানে বেশি সময় দিতে হবে, ভালো করে বুঝতে হবে। তা আমি কথা না বাড়িয়ে আমি প্রিপজিশনে চলে যাচ্ছি। প্রিপজিশন কতগুলা সেটা আমাদের অনেক শিক্ষার্থী জানে না। তারা মনে করে ইন, অ্যাট, অন এই 7-8টাই, কিন্তু প্রিপজিশন যে অনেকগুলা সেটা আমাদের অনেকেরই জানা নাই। তার জন্য আমি প্রথমেই তোমাদের যেগুলো নিয়ে আসছি, প্রথমে দিয়েছি যে এক নজরে প্রিপজিশন গুলো দেখে নিই। আমরা মূলত হচ্ছে পড়াশোনা করতেছি প্রিপজিশনের। প্রিপজিশন কতগুলা বা কোনগুলা সেগুলো যদি আমরা না জানি তাহলে আমরা পরবর্তীতে সেগুলোকে ইউজ করব কিভাবে। প্রিপজিশনগুলো আমরা এক নজরে দেখে নিই। প্রথমেই দেখো রয়েছে অ্যাট অর্থ দিকে, ইন অর্থ ভেতরে, অন মানে উপরে, অন টু উপরে, ওভার কিছু উপরে। এখানে তোমাদের আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে অনেকগুলা প্রিপজিশনের বাংলা একই এবং তাদের ব্যবহার ভিন্ন। তাদের ক্লাসিফিকেশন অনুযায়ী আমাদেরকে ব্যবহার করতে হবে। আপাতত আমরা শুধু প্রিপজিশনগুলো দেখে নিই যে কোনগুলা প্রিপজিশন। আপ উপরের দিকে, ডাউন নিচের দিকে, টু অর্থ দিকে, ফ্রম মানে থেকে, ইনটু বাহির থেকে ভেতরে। তুমি যখন ক্লাসরুমে ঢুকবা, তুমি বাহিরে ছিলা, বাহির থেকে যখন ক্লাসরুমে ঢুকবা তখন হয়ে যাবে ইনটু। আবার যখন তুমি ক্লাসরুম থেকে বাহিরে যাবা, তুমি ছিলা ভেতরে, তখন তুমি চলে যাবা বাহিরে, তখন এটা হবে আউট অফ। এইভাবে নিজের প্রত্যাহিক জীবনের সাথে যদি প্রিপজিশনগুলোর বাংলা মিলিয়ে রাখো তাহলে দেখবে যে খুব সহজ হয়ে যাচ্ছে তোমার জন্য। বিহাইন্ড পেছনে, বিফোর পূর্বে বা সামনে, আফটার পরে বা পেছনে, বিসাইড পাশে, বাই পাশে। দেখো দুইটাই একই বাংলা কিন্তু এটার ক্লাসিফিকেশন ভিন্ন। উইথ সাথে, উইথ আউট ব্যতীত, এক্সেপ্ট ব্যতীত। এখানে উইদাউট মানে ব্যতীত, এক্সেপ্ট মানেও ব্যতীত। আমরা কেউ জানতাম না যে এক্সেপ্ট প্রিপজিশন। প্রত্যেক শিক্ষার্থীর উচিত যখন প্রিপজিশন পড়বে, প্রিপজিশন কতগুলো ও কি কি সেগুলা জানে নেওয়া উচিত আমাদের। তাহলে এগুলা ব্যবহারের ক্ষেত্রে আমাদের খুবই সহজ হয়ে যাবে। উইথিন সীমার মধ্যে, বাট ফর ব্যতীত, থ্রো মধ্য দিয়ে অতিক্রম করা। মনে করো একটা গোল সার্কেল আছে, তার মধ্য দিয়ে একটা কিছু অতিক্রম করতেছে, এটাকে তুমি কল্পনায় ভেবে নাও তাহলে দেখবে যে এটা হচ্ছে থ্রো, নিক্ষেপ করা, মধ্য দিয়ে অতিক্রম করা। অ্যালং পাশ দিয়ে অতিক্রম করা, অ্যাক্রস প্রস্থ অতিক্রম করা, রাউন্ড বা অ্যারাউন্ড বক্রগতি অতিক্রম করা। আন্ডার বিনিথ বা বিলো নিচে। এখানে আন্ডার কখন বসবে, বিনিথ কখন বসবে, বিলো কখন বসবে, তিনটা মানেই নিচে, কিন্তু এগুলোরও ক্লাসিফিকেশন রয়েছে, সেগুলো আমরা নিচে আলোচনা করব। অফ এর, অফ অবস্থানের নেতিবাচক পরিবর্তন, ইনস্পাইট অফ অবজেক্ট ডেসপাইট সত্ত্বেও। আমরা অনেকেই জানতাম না যে ইনস্পাইট অফ অবজেক্ট ডেসপাইট এটাও প্রিপজিশন। ওর্থ অর্থ মূল্যের,
ইনসাইড অর্থ ভেতরে বা মধ্যে, ফর অর্থ জন্য, সিন্স হতে বা থেকে, এগেইনস্ট বিরুদ্ধে, টুয়ার্ডস অর্থ দিকে, বিটুইন দুইয়ের মধ্যে, ইন বিটুইন মানে মধ্যে, এমং দুইয়ের বেশির মধ্যে, যখন অনেকের মধ্যে বোঝাবে তখন এমং, আর দুইজনের মধ্যে বোঝালে বিটুইন। অ্যাবাউট প্রায়, রিগার্ডিং সম্পর্কে, ভিপ টু পর্যন্ত, নতুন একটা প্রিপজিশন, আমরা অনেকেই জানতাম না যে এটা প্রিপজিশন। টিল আনটিল সময় পর্যন্ত, আউট আউটসাইড বাহিরে, ইনক্লুডিং ইনক্লুডিং সহ, এক্সক্লুডিং বাদ দিয়ে, ডিউরিং চলমান সময়, যখন সময়কে নির্দেশ করা হয় তখন প্রেপজিশন হিসেবে ডিউরিং ব্যবহার হয়। লাইক মতো, বিয়ন্ড বাহিরে, পাস্ট অতিক্রম করা, থ্রু আউট সারা সময় ধরে, ভায়া অর্থ মধ্যে দিয়ে। আপাতত তোমরা এই কয়টাই প্রেপজিশন ভালো করে মুখস্থ রাখবে এবং দেখে নেবে যে এগুলা প্রেপজিশন। দ্বিতীয় স্টেপে চলে যাই আমরা। দ্বিতীয় স্টেপে খুবই গুরুত্বপূর্ণ এবং মজাদার একটি টেকনিক তোমাদের জন্য নিয়ে এসেছি, সেটা হচ্ছে ইউজ অফ সাম প্রেপজিশনস। কিভাবে আমরা খুব সহজেই কোনো বাক্যে প্রেপজিশন ব্যবহার করতে পারি। তার জন্য আমাকে কিছু বা তোমাদের কিছু বাংলা গ্রামার জেনে নিতে হবে। বিভক্তি, আমরা অনেকেই বিভক্তি সম্পর্কে জেনেছি এবং বিভক্তি পড়েছি। দেখো এখানে বিভক্তি, কোন বিভক্তি হলে কোন প্রেপজিশন হবে সেটা আমরা আলোচনা করব এখন। কর্তায় প্রথম, যদি কর্তায় প্রথম, প্রথমা বিভক্তি যেটা আমরা পড়েছি সেটা হলে নো প্রিপজিশন, কোনো প্রিপজিশন বসবে না। কর্মে দ্বিতীয়া, দ্বিতীয়া বিভক্তিতে কি কি রয়েছে? কে রে প্রতিদিকে, কে রে কোনো সেন্টেন্স দ্বারা যদি কে রে প্রতিদিকে বোঝায় তখন প্রেপজিশন হিসেবে টু বসবে। একইভাবে করণে তৃতীয়া, করণা তৃতীয়ার বিভক্তিগুলো হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক, এগুলো হলে প্রেপজিশন হিসেবে বাই বা উইথ ব্যবহৃত হবে। নিমিত্তে চতুর্থী, চতুর্থী বিভক্তি হলে কোনটা হবে? জন্য, আর জন্য হলে প্রেপজিশন হিসেবে ফর ব্যবহার হবে। অপাদানে পঞ্চমী, হতে থেকে চেয়ে, এই বিভক্তিগুলো যদি থাকে বা বোঝায় তখন প্রেপজিশন হিসেবে ফ্রম অথবা দেন ব্যবহৃত হবে। সম্বোধনে ষষ্ঠী, র এর বোঝালে প্রেপজিশন হিসেবে অফ ব্যবহৃত হবে। অধিকরণে সপ্তমী, এ অন্তস্থ তে বোঝালে ইন অথবা এট ব্যবহৃত হবে। এই শর্টকাট টেকনিকটা তোমরা যখন প্র্যাকটিস করবে প্রিপজিশন বা প্রেপজিশন যখন তোমরা প্র্যাকটিস করবে তখন তোমরা এই বিভক্তিগুলো এবং এই শর্ট টেকনিকগুলো ব্যবহার করতে পারো, দেখবে অনেক উপকার আসতেছে তোমাদের। পরবর্তী তোমাদের জন্য যে টপিক নিয়ে আসছে সেটা হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রিপজিশনের ব্যবহার। আমরা এতক্ষণ প্রিপজিশনগুলো দেখেছি, কি কি প্রিপজিশন, তারপরে আমরা দেখলাম হচ্ছে শর্ট টেকনিক। এখন আমরা ডিটেলসে চলে যাব। 3 নম্বর স্টেপে আমি তোমাদের জন্য রেখেছি কিছু গুরুত্বপূর্ণ প্রিপজিশনের ব্যবহার। প্রথমেই আমরা এট এর ব্যবহার দিকে লক্ষ্য রাখি। 1 নম্বর রুলসে বলা হয়েছে যে ছোট স্থান বোঝাতে এবং ব্যক্তি বা বস্তুর অবস্থান প্রকাশ করতে এট বসে। যেমন আমি এখন ঢাকায় থাকি, ঢাকার একটা ছোট জায়গায় আমি থাকি, তখন আমি যখন বলবো যে আই লিভ ইন ঢাকা এট আজিমপুর, এই ছোট জায়গার আগে এট বসে, বড় জায়গার আগে ইন বসে। এখানেই তোমাকে দুইটা আমি শিখাই দিলাম। তুমি একইভাবে আই লিভ ইন বাংলাদেশ এট ঢাকা, বাংলাদেশের মধ্যে আমি ঢাকার মধ্যে থাকি, ছোট বোঝাতে এট বসে, কোনো বড়র তুলনায় ছোটকে বোঝাতে এট বসে। এখানে দেখো একটা এক্সাম্পল রাখছি, হি লিভস এট মহেশপুর, বাংলাদেশের মধ্যে মহেশপুর একটি ছোট্ট জায়গা, তাই এখানে এট ব্যবহৃত হয়েছে। দ্বিতীয়টায় দে অ্যারাইভড লেট এট দ্য এয়ারপোর্ট, এয়ারপোর্ট ছোট স্থান, তার আগে এট ব্যবহৃত হয়েছে। 2 নম্বর রুলস,
কোনো ব্যক্তি যে স্থানে কাজ করে বা পড়াশোনা করে সেই স্থানটিকে বোঝাতে অ্যাট বসে। যেমন কেউ আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, কেউ কলেজে পড়াশোনা করি, কেউ স্কুলে পড়াশোনা করি। তো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা কোনো কাজের স্থানের নামের পূর্বে কি বসবে? অ্যাট বসবে। একটা এক্সাম্পল দেখি আমরা। রানা ইজ অ্যাট দ্য ব্যাংক নাও। এই যে ব্যাংক একটা ছোট জায়গায়, এর আগে অ্যাট বসছে। শি ইজ অ্যাট জগন্নাথ ইউনিভার্সিটি। সে জগন্নাথ ইউনিভার্সিটি পড়াশোনা করে, তাহলে তার পড়াশোনার স্থানটি হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি। ছোট স্থানের আগে কি বসেছে? অ্যাট বসছে। তিন নম্বর রুলসটি হচ্ছে নির্দিষ্ট সময় বোঝাতে সময়ের পূর্বে অ্যাট বসে। নির্দিষ্ট সময়, আমরা যখন কাউকে বলি 2 ঘন্টা পরে আসতেছি, 3 ঘন্টা পরে আসতেছি, তখন কিন্তু এটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে না। কিন্তু যখন বলি যে আমি 3টার সময় সেখানে উপস্থিত থাকবো বা 9টায় ক্লাস, এরকম নির্দিষ্ট সময় উল্লেখ থাকলে তার পূর্বে অ্যাট বসে। একটা এক্সাম্পল দেখি। উই লেফট অ্যাট 2 o'clock। 4 নম্বর রুলসটা, কেউ কোনো বয়সে কিছু সম্পাদন করে তা বোঝাতে অ্যাট বসে। কোনো বয়সে কেউ কিছু অনেক কিছু করতে পারে, সেটাকে যদি সম্পাদন করা বোঝায় তার আগে অ্যাট বসে। এক্সাম্পল, হি গট মেরিড অ্যাট 25। সে 25 বছর বয়সে বিবাহ করেছে। এটা তার একটা সম্পাদন করা বোঝাচ্ছে। এই কোনো কিছু সম্পাদন করা বোঝালে তার পূর্বে অ্যাট ব্যবহৃত হয়। রুলস নম্বর 5, কোনো ব্যক্তি বা বস্তুর দিকে বোঝাতে অ্যাট বসে। দিকে বোঝাতে, এখন আমাদেরকে রাস্তায় কেউ জিজ্ঞেস করে, আচ্ছা ওর বাড়িটা কোন দিকে, বলে না যে ওর বাড়িটা কোন দিকে বলে। এই যে একটা কোনো ব্যক্তি বা বস্তুর দিকে বোঝাতে অ্যাট বসে। একইভাবে আবার আমরা বলি তুমি আমার দিকে কেন তাকিয়ে রয়েছো, দিকে। এরকম কোনো ব্যক্তি বা বস্তুর দিকে বোঝাতে অ্যাট বসে। আবার যখন আমাদের দিকে গান তাক করা হয়, কয়েকদিন আগে আন্দোলনের সময় আমাদের ছাত্র ভাই বোনদের আমাদেরকে পুলিশরা গান তাক করে আমাদের উপরে গুলি ছেড়েছে। তাহলে এখানে দেখো যে অ্যাট দিকে বোঝাইছে। এরকম কোনো ব্যক্তি বা বস্তুর দিকে বোঝাতে অ্যাট ব্যবহৃত হয়। এক্সাম্পল, হি পয়েন্ট আ গান অ্যাট হার। রুলস নম্বর 6, দূরত্ব বোঝাতে অ্যাট বসে। রুলস নম্বর 7, কোনো ব্যক্তি বা বস্তুর বর্তমান অবস্থা বোঝাতে অ্যাট বসে। যেমন বর্তমানে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, এটা যদি আমরা প্রকাশ করতে যাই তখন তার পূর্বে অ্যাট বসবে। এখন আমি একটা এক্সাম্পল দেখাতে পারি। দ্য কান্ট্রি ইজ অ্যাট ওয়ার নাও। এই যে ইজ অ্যাট ওয়ার নাও, আমাদের দেশে কয়েকদিন আগে একটা যুদ্ধ গেছে, সেটাকে আমি এখানে উত্থাপন করলাম। একইভাবে বাংলাদেশে এখন বন্যা চলতেছে, এই বন্যার আগে যখন বসবে তখন আমরা কি বসবো? অ্যাট বসাবো। কেন অ্যাট বসাবো? কারণ কোনো ব্যক্তি বা বস্তুর বর্তমান অবস্থা বোঝাতে অ্যাট ব্যবহৃত হয়। রুলস নম্বর 8, বিদ্রূপ অর্থে অ্যাট বসে। বিদ্রূপটা অনেকভাবে হতে পারে। কেউ তুচ্ছ তাচ্ছিল্য করে বিদ্রূপ করে, কেউ কারো চেহারা খারাপ দেখে বিদ্রূপ করে, কারো ধনী গরিবের মধ্যে বিদ্রূপ করে, ভালো ছাত্র খারাপ ছাত্রের মধ্যে বিদ্রূপ করে। বিদ্রূপ অনেক ধরনের হয়। এই সকল ধরনের বিদ্রূপের পূর্বে অ্যাট ব্যবহৃত হয়। এখানে একটা এক্সাম্পল দেখো, ডোন্ট লাফ অ্যাট দ্য পোর। গরিবদের দেখে হেসো না। তাহলে আমি তোমাকে যেটাই বললাম যে বিদ্রূপ অনেক ধরনের হয়ে থাকে, তো সব ধরনের বিদ্রূপের আগে অ্যাট ব্যবহৃত হয়। আশা করি সকলেই অ্যাটের ব্যবহারগুলো বুঝতে পেরেছ। এগুলো সুন্দর করে নিজেরা পড়াশোনা করবে এবং মুখস্থ করে নিবে এবং প্র্যাকটিস করবে। যত প্র্যাকটিস করবে তত শিখবে। ইংলিশ জিনিসটা এরকম যে তুমি ইংলিশ সাবজেক্টটাকে যদি শুধু পড়ে যাও কিচ্ছু বুঝবে না, বা বিশেষ করে ইংলিশ গ্রামারটা যত প্র্যাকটিস করবে তত তুমি সমৃদ্ধি লাভ করবে ইংলিশে। 2 নম্বরে যেটা রেখেছি সেটা হচ্ছে অ্যাবভ-এর ব্যবহার। রুলস নম্বর 1 হবে, সরি, কোনো কিছুর সম্পর্কে বলতে বা করতে অ্যাবভ ব্যবহৃত হয়। কোনো কিছু সম্পর্কে বা বলতে, টেল মি অ্যাবাউট দিস, আমার সম্পর্কে কিছু বলো, এরকম যদি কিছু বোঝায় তার পূর্বে অ্যাবভ বসে।
রুলস নম্বর 2, স্থানের বিভিন্ন দিক নির্দেশ করতে অ্যাবভ বসে। এখানে এক্সাম্পল হিসেবে দেখেছি যে আখি লুকড অ্যাবাউট দ্য রুম, সে কোন দিকে তাকিয়ে আছে? রুমের দিকে। রুলস নম্বর 3, প্রায় অর্থ প্রকাশে অ্যাবভ ব্যবহৃত হয়। এক্সাম্পল, দ্য ট্রেন ইজ অ্যাবাউট টু স্টার্ট। এখানে অ্যাবাউট এর রুলসটা ঢুকে গেছে, এখানে কোনো কিছু অর্থ প্রকাশ করতে অ্যাবাউট ব্যবহৃত হয়। তো প্রথম ক্লাসে আমি তোমাদের জন্য এই সংক্ষিপ্ত প্রেপোজিশনগুলো রেখেছি, আশা করি সকলে বুঝতে পেরেছো এবং ক্লাসটাকে ভালোভাবে যদি বুঝে থাকো সেগুলোকে খাতায় নোট ডাউন করবে। খাতায় নোট ডাউন করার পর সেগুলো নিয়ে নিজেরা আলোচনা করবে, বিভিন্ন বই দেখবে, বই দেখার পর প্র্যাকটিস করবে। যত প্র্যাকটিস করবে প্রিপোজিশন তোমাদের জন্য ততই সহজ হয়ে যাবে। তো আশা করি সকলেই ক্লাসটি বুঝতে পেরেছো। সকলকে ধন্যবাদ, ভালো থেকো সকলে, আল্লাহ হাফেজ।